বাক্য আছে, ইয়া আদম মাহরুম মিনাল ইলম, ইয়া আদম মাহরুম মিনাল ইলম। ইবলিস যুক্তি খাড়া করাইছিল, যুক্তি সত্য, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, যুক্তি সত্য যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? কিন্তু অর্ডার ছিল কার? আল্লাহ। পৃথিবীর এমন কোন 4 ইঞ্চি জায়গা নেই যে জায়গাতে ইবলিস সিজদা করে নেই। এই সিজদাটা ছিল তার নিজের জন্য, ইবাদত করছে, সিজদা প্রচুর সিজদা দিছে, কিন্তু আল্লাহর হুকুম মতো সিজদা দেয় নাই। আল্লাহর হুকুমে যদি একটা সিজদা দিত, আজীবনের জন্য সে জান্নাতি হয়ে যেত। আল্লাহর হুকুম মতো একটা সিজদা যদি দিত, সে, আল্লাহর হুকুম ছিল একটা সিজদা করার জন্য, কিন্তু সে একটা সিজদা করে নাই। অথচ পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে ওই জায়গায় সে সিজদা করে নাই, কিন্তু একটা সিজদা করে নাই, আল্লাহর হুকুম ছিল ওই জায়গায়, এই জন্য সে করে নাই। সে আজীবনের জন্য লানতের রশি গলায় পরে নিলেন। দেখেন, আমরা কিন্তু এই যে এখন যে শপথ করাইলেন উনি একটু আগে, আমাদের এই শপথটা যদি হয় বাংলাদেশের হাইকোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে 3-4টা কাঠের ইয়ার ভিতরে ধৈরা যে শপথ করে এই শপথ, তাইলে ইসলাম আন্দোলন করে কোনো লাভ নেই। খালি খালি সময় এখানে নষ্ট করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যে আমি আন্দোলনের নিয়ম শৃঙ্খলা মেনে চলবো, যথাযথভাবে মানব। কোথায় নিয়ম শৃঙ্খলা? আমাদের যেই অবস্থা আমাদের গুরুফের কয়েকদিন আগে গেছে, সুবহানাল্লাহ, সব নিয়ম শৃঙ্খলা আল্লাহর রহমতে মাশাআল্লাহ সবাই ফাঁস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্ড যে জিনিসটা থাকে, কাজ করলে ঠিক ওই বান্ড থেকে ওইটাই পড়ে। আপনি লিখতে পারেন যে আমি এমুক, আমি এমুক, আমি এমুক, লিখতে লিখতে মনে করেন যে দিস্তার খাতা আপনার শেষ করে ফেলেন আপনার লকব দিয়া, কিন্তু যখন আপনার মুখের ভাষা বের হয়েছে তখনই বোঝা গেছে আপনার ভিতরে কি আছে। আন্দাজ করে নেওয়া যায়। কি ফখর করি আমরা, যে আমল নিয়ে, হালকা একটু আমল নিয়ে আমরা যে ফখর করি, অথচ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার পরে কোনো নবী আসার সুযোগ থাকতো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দিতেন। চিন্তা করেন, ফজরের নামাজ কামেল হয় নাই, ওনাকে ওনার শত্রু কাফের বলেন, মুশরিক বলেন, আর শিয়া বলেন, যেই বলেন না কেন, ওনাকে আঘাত করলেন, শরীরে আঘাত করলেন, উনি নামাজ এখনো পূর্ণাঙ্গ হয় নাই, চাপ দিয়া পেটে দইরা ওনার পিছনে যিনি আসছিলেন ওনাকে সামনে দিয়ে বলছেন, কামিল তো আমার পুরোপুরি শেষ কর। শেষ করলে উনি কিন্তু ওই জায়গায়, তখন ডাক্তার আনা হইলো কাছাকাছি সময়, দুধ পান না হইলো, ওনাকে দুধ পান করতে দিল, ওনার দুধ বের হয়ে গেলে দিতে। ওই ডাক্তার বললেন যে ওনাকে আর চিকিৎসা করা যাবে না, ওনার সময় অতি নিকটে শেষ। ওনাকে বললেন যে আপনি আর সময় বেশি নেই আপনার। উনি ওনার ছেলেকে বললেন, হুজাইফাকে ডাকবেন। হুজাইফাকে আনছেন, হুজাইফাকে ধরে বলতেছেন, আল্লাহর কসম হুজাইফা বলো তোমার কাছে তোমার যে লিস্ট আছে লিস্টে আমার নাম আছে কিনা। হুজাইফাকে উনি বললেন, হুজাইফা তোমার যে লিস্ট, এই লিস্টে কি আমার নাম আছে? আল্লাহর কসমটা বলছে তুমি বলো। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ফেলতেছেন আর বলতেছেন, আমি এই কথাটা বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ রাসূল আপনার সম্বন্ধে লিস্টে আছে কিনা এই কথাটা আপনি বলছেন, আমি এতটুকু বলতে পারি যে এই লিস্টে আপনার কোনো নাম নেই। কথাটা খেয়াল করেন। এরপরে বলতেছেন যে তুমি যাও গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন না। উনি বলতেছেন সরাসরি গিয়া বলবা যে ওমর বলছে, আমার আব্বু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আবু বকর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে উনি শুইতে একটু অনুমতি চান, যদি আপনি দেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই জায়গাটা আমি বেঁচে রাখছিলাম, ভাবছি আব্বুর সাথে আমি শুভ, আমার পাশে আমার স্বামী হইল না, আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আমি অনুমতি দিলাম,
আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায় আসুক, আমার কোনো তখন আবার ছেলেকে বললেন যে তুমি খেয়াল রাখবা যে আমার খাটটা যখন জানাজার আগে খাড়া করা হবে, তুমি খেয়াল রাখবা হুযায়ফা আমার জানাজাতে আসছে কিনা, খুব খেয়াল রাখবা যে হুযায়ফা আমার জানাজাতে আসছে কিনা। যদি না আসে তাহলে আমার এই খাটিয়া তুমি রাসূলের রোজার পাশে নিও না, যে কোনো জায়গাতে আমার এই খাটটা ফেলে দিও। কারণ হুযায়ফা যদি না আসে মনে করবা যে আমার নামে লিস্টে আছে, আমার নামটা এখন লিস্টে আছে, কিসের বড়াই করি আমরা, কিসের বড়াই করি, কিসের বড়াই করি আমরা, যে আমরা যে ইসলামী আন্দোলন করি, বলি আমরা যে ইসলামী আন্দোলন করি, আসলে আমার নামটা আছে কিনা। ওনার কে করতো নামাজ ছিল কখনো ছাড়ছিল, আমরা তো নামাজ একটু ঠিক মতো করি না, আমরা আমাদের নামাজ একটু ঠিক নাই, আমরা তো বড় বড় কথা বলি, কথা এখানে বলা সহজ কিন্তু পালন করা অনেক কঠিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন প্রয়োগ করে দেখেন কোথায় যান, আপনি কোথায় যান প্রয়োগ করে দেখেন, এরপরে বলবেন। ফতোয়া যদি অর্জন করেন কখনো বিপদে পড়ে যাবেন, যদি তাকওয়া অর্জন করেন বেঁচে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ 3 রাকাত করে সালাম ফিরে অলরেডি চলে গেছেন, দরজার পাশে চলে গেছেন। একজন সাহাবী বলছেন যে আজকে থেকে কি 3 রাকাত নামাজ আসরের? নবীজি আবার ফিরে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আজকে কি আমি 3 রাকাত নামাজ পড়ছি? জি। না ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 রাকাত নামাজ পড়ছেন। সামনে দাঁড়ালেন, 1 রাকাত পূর্ণ করলেন, সালাম ফিরাইলেন। নামাজ শেষে বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর আপনি কি 3 রাকাত নামাজ পড়ছিলেন? জি রাসূলুল্লাহ, আপনি 3 রাকাত নামাজ পড়ছেন। প্রশ্ন করেন, আবু বকর হচ্ছে বড়, তার আগে কেউ জান্নাতে যাবে না, নবীদের পরে সবচেয়ে আগে জান্নাতে যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ভুল করে চলে গেছেন, উনি কেন বললেন না? পারলে প্রশ্ন করেন দেখি আপনি। আদব কাকে কয় দেখেন, মহাব্বত কাকে কয় দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে শাকায়াত উঠাইছে শিয়ারা, তখন আম্মা আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আয়েশা সম্বন্ধে আপনি একটু আল্লাহর রাসূলের কাছে বলেন। কখনো না, অসম্ভব, আমি পারবো না কখনো রাসূলের সামনে গিয়ে আমার মেয়ের সামনে কথা বলতে। যে কি বুঝাইলেন? আয়েশা আমার কাছে কিচ্ছুই না, আমার রাসূল আমার কাছে সবচেয়ে বড়। এই জন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকের উপর এটা লেখা আছে, দেখবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যদি এটাই হয় তাহলে উলামাদের সামনে আমরা কথা বলতে একটু মাপ যোগ করে কথা বলতে, একটু কথা বললি ঠাস 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 করে সেরা দেবে এরকম না। আমরা তো বইলা দেই, ওরা যদি ইয়া করি, যে এক ভাই বলছেন, কাজে বলছিলেন এখানে যে ওনার তো শাখাই নাই, অথচ উনি এখানে এসে বড় বড় কথা বলতেছে। হ্যাঁ ঠিক ঠিক, যদিও আপনি এখান থেকে কথা বললা যুক্তিতে তর্কতে দিয়ে কথা কাটিয়ে চলে যান, আসলে আপনি কি করছেন এটা আল্লাহর কাছে আছে তো নাকি? তাহলে কিসের ভয় করেন? আপনি কি খাতাটা কি আপনার নামটা কি মুনাফিকের খাতা লেখা আছে না মুমিনের খাতা লেখা আছে আপনি বলতে পারবেন? আমাদের শেখ ও মুর্শিদ বলছিল এই কথাটা, যে বাবা তুমি 400 মিটার দৌড়ের একটা মাঠের মধ্যে দৌড় দিছো, প্রথম চান্সে দেখবে যে একজন অনেক আগে চলে গেছে, তুমি মনে করছো শাস্তি আমি তো ফেল করবো, কিন্তু লাস্টে দেখে তুমি সবার আগে গেছে, যে রেড সিগন্যাল যে দাগটা, ওই দাগটা অতিক্রম করে ফেলছো তুমি ফার্স্ট। অথচ সর্বপ্রথম যে গেছিল হ্যাঁ 2টা দৌড় দিয়ে পড়ে গেছে। তো এই রেড সিগন্যালটা অতিক্রম না করা পর্যন্ত তুমি বলতে পারবে না যে আমি মুমিন এবং আমি কামিয়াব হয়ে গেছি। কি বলেন? আমরা কি বলতেছি যে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু করে বলছি, এটা করছেন এটা করছেন, এত না করলেন না কেন? আমরা কয় হাজার টাকা বেতন দিই বলেন? কবি সাহেবের বেতন দেন আপনারা? তারা যারা আছে সামনে ওনারা যারাই বলেন কারোকে আমরা বেতন দেই, তো আমরা এই কথাটা কেন বলবো যে করলেন না কেন? এটা করলে কেমন হয়? দুইটা কি এক জিনিস? কখনো না। হুজুর আমি বাথরুমে যাইতেছি, আর হুজুর আমি বাথরুমে যেতে চাইছিলাম, দুইটা এক জিনিস? একটা হচ্ছে মানা আর একটা হচ্ছে মানানো, কখনো এক জিনিস না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমি ফলো করি, একটা আদনা সাহাবীকে যদি আমি ফলো করি, সোজা জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নেই। আর আমাদের উপরে মুসিবত আসবে, আল্লাহ নিজে কোরআনে বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। লাস্টে তো বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। দেখেন, তো এই জন্য আমরা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করব। আমার দ্বারা যত দুঃসম্ভব, আমার দ্বারা যে দুঃসম্ভব, এত কাজ করার পরে আবু বকর যদি বলতে পারে যে আমার জীবনে কিছুই করতাম পারলাম না, আমার মা যদি আমাকে জন্ম না দিত, আমি আবু বকরের কারণ হাসরের ময়দানে হিসাব দিতে হইতো না। ছাগলের দিকে চাই বলতেছে, আমি যদি একটা ছাগল হইতাম তাইলে আল্লাহর খাস বান্দারা খাইয়া শুকরিয়া আদায় করতো, আমি তো হিসাব থেকে বেঁচে যেতাম। কত সুন্দর, কত কি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে কানতে
কানতে কানতে কানতে বেহুশ পর্যন্ত হয়ে যেতে। আর আমাদের ভিতরে কিন্তু এগুলা নাই। আমাদের ভিতরে তাকওয়া বহুত আগে চলে গেছে, মারা গেছে কইলো সাথে। আমাদের ভিতরে নফল ইবাদত গুলা, জিকির আজকার গুলা বহুত আগে মারা গেছে। আলেম যদি হয় আর ওনার সামনে যদি বলা হয় যে সকাল সন্ধ্যা জিকির কথা, আরে এই নফল ইবাদত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ছে, আর এই খরমের শব্দটা আসে যে পাইছেন, এটা ফরজ নামাজ ছিল না। উনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ইশারা ইঙ্গিতে এই নামাজটা পড়ছেন না, নিজের ইখতিয়ার থেকে? সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় পর্যন্ত পৌঁছেছেন দেখেন। আজান তো হয়ে গেল, শিক্ষিত, অনেক সুন্দর সিফাত মাখরাজ সবকিছু আদায় করে আজান দিছে। ফজরের নামাজও হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন রাসূল আজকে আজান হয় নাই? না, আজান তো হয়েছে, বলিষ্ঠ কণ্ঠে আজান হয়েছে, সুন্দর সুরে আজান হয়েছে, সিফাত মাখরাজ সবকিছু আদায় করে আজান হয়েছে। কারণ এখনো ফজরের নামাজের সময় যায় না। আপনি বেলালকে বলেন আজান দিতে, এখন ফজরের নামাজ পড়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের কোণে, আমাদের নায়েব আমির সাহেব হুজুর কয়েকদিন আগে এই কথাটা বলছে। একজন তার স্ত্রী নিয়ে যাইতেছে, তখন এক লোকের সাথে তার স্ত্রীর সাথে ধাক্কা খেয়ে গেছে অথবা কোনো কারণে, তখন ওই জামাই ওনাকে খুব জোরে একটা চটকানা লাগাই দিয়ে, তখন উনি কাঁদতে কাঁদতে চলে দিতেছেন। উনি যে হাত দিয়ে ওনাকে আঘাত করলেন ওই হাতটা কোনো কাজ করতেছে না, যেন ব্যবস্থ হয়ে গেছে। তখন ওনার স্ত্রী বলছেন তুমি যেন আঘাত করছো মনে হয় এটি হইব। উনি দৌড়াই গেছেন ওনার কাছে, গিয়ে বলছেন যে ভাই আমাকে মাফ করে দিয়ে। তো কেন? আমি আপনার চটকানা দিছি, আমার হাতটা তখন ব্যবস্থ হয়ে গেছে, মনে হয় আপনি কোনো বদুয়া দিছেন। আমি তো কোনো বদুয়া দিইনি। তো তাইলে আপনি যাকে আমার শরীরের সাথে আঘাত লাগার কারণে তাকে মহব্বত করে আপনি আমাকে চটকানা লাগাইছেন, আমাকেও একজন মহব্বত করে। আপনি বরদাস্ত করতে পারেন নাই, তার শরীরের সাথে আমার শরীরে লাগছে কেন, আমাকেও একজন মহব্বত করে। আপনি যেন আমাকে চটকানা দিচ্ছেন, যিনি আমাকে মহব্বত করে উনিও বরদাস্ত করতে পারেন। আপনি কিভাবে একজন মানুষকে আরেকজন মানুষকে আমরা এরকম ভাবে বলি, তার সম্পর্কটা আল্লাহর সাথে কতটুকু আছে আপনার জানা আছে? জানা তো নেই যে আমি যে বইলা দিলাম তার সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজনকে আরেকজনের সাথে সম্পর্ক এবং শ্রদ্ধার সাথে বজায় রেখে কথা বলার তৌফিক দান। একটা জার্নাল শিক্ষিত কত সুন্দর সুন্দর কথা বলছে দেখেন। আমি প্রায় সময় ওনার দোকানে গিয়ে বসলে, ওনার কাছে বসলে আমি দেখি ওনার সামনে বলা ঠিক না, উনি এমন কোনো মিনিট নাই যে একবার আস্তাগফিরুল্লাহ পড়ছে না। এমন কোনো মিনিট নাই একবার আস্তাগফিরুল্লাহ পড়ছে না। এই জন্য আমরা তো আমাদের দরকার ছিল, কিন্তু ওনারা জেনারেল শিক্ষিত ওনারা লয়ে গেছে, আর আমরা কিন্তু পাই না। আমার মতন বেলাল থেকে 1000 গুণ ভালো সুলমানের ফিসা হুজুরের একজন মুরিদ যে সহিভাবে সকাল সন্ধ্যা জিকির আজকার এবং নিয়ম মাফিক করে চলে, আমার থেকে 1000 গুণ ভালো। কেন বলা? সে রিস্কা চালাইছে, আজীবন মদ খেয়েছে, গাঁজা গেছে, মাগিবাজি করছে। সে যদি ওখানে তোবা করে যদি আমলের কারণে যদি সে প্রতি বছর এমন কোনো বছর না একবার দুবার নবীজির স্বপ্ন দেখে, আর আমি বিগত 50 বছর আগে হাফিজ হয়েছি, আমি তো একবারও দেখলাম না, লাভটা কি হইল? কি লাভ হইলো বলেন? লাভটা কি হইলো? লাভ কি হইলো? মূর্খ সে যদি নবীজিকে স্বপ্ন দেখতে পারে, আর আমি না আলেম নাম দাঁড়িয়ে দিয়ে লকব দিয়ে সেরে আমি তো একবারও দেখলাম না। কি হইলো? লাভটা কি হইলো আমার বলে? কিন্তু হাসতে হাসতে জানাতে যাবো, আরে কবরে গিয়ে জানতে মান হাজার রসুল, এটা কে বলো? হ্যাঁ, সাথে সাথে তুই বইটা ফেলে, আরে এই তো আমার রসুল, আমি দুনিয়া থাকতে আমার এই রসুলকে দেখছি। কি লাভ হইলো আলেম? কি লাভ হইলো আলেম হয়ে বলে? কি লাভ হবে বলে? বড় বড় কথা বলি, বড় বড় সব কিছু করি, আসলে কি হাকিকত আমি পালন করি কিনা, এটা হয়েছে কথা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। এটা বড়ই ঘৃণিত একটা কাজ, যেটা তুমি মুখে বলো এটা কাজে পরিণত করো না, এটা আমি রবের কাছে বড়ই একটা ঘৃণিত কাজ, একবারে নিকৃষ্ট কাজ যেটা তুমি করতেছো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা শাখা বন্ধ হয়ে যাক আমার কারণে, কখনো যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি দিনের উপকার যদি না করতে পারো, কখনো দিনের অপকার করবে না। উপকার করতে যদি নাও পারো, অপকার কখনো করবে না, কখনো করবে না। এমন তো সাহাবী ছিল, 1 টাকা পর বা 2 টাকা পর বাসায় গেছে, যখন আয়েশা বসে তার স্ত্রী গর্তের ভিতরে, সে নামাজ পড়তে আসে, নামাজ পড়ে একবারও সুবহানাল্লাহ বলেনি, দৌড়ে চলে গেছে, এই কাপড়টা ওর স্ত্রীকে দিছে, ওর স্ত্রীর পরে আবার নামাজ পড়ছে। সাহাবারা তার একটা শেখায়ত আনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা জিজ্ঞাসা করলেন, আমার এই অবস্থা। সাথে সাথে রাসূল বাচ্চাদের মতো কান্না শুরু করছে। এত গরিব, এত গরিব, এখন নামাজ ছাড়ে না। হে রব, হাসরের মধ্যে জান্নাত ছাড়া কিছু দিও না তাকে। এত গরিব, এত গরিব, তো নামাজ ছাড়ে না। তো আমরা তো এমনও হইতে পারে যে আপনি যাকে ডাকাইতেছেন, যাকে চাপাইতেছেন, তার এমনও আছে যে তার বেতনটা অতি অল্প আছে, কফিলকে দিয়ে আসে, অনেক মুসিবতে আছে, এত চাপ হয় না, এত চাপ হয় না, তার হালত আগে যায় না, তাকে চাপে। আল্লাহ রাব্বুল আলামিন
এই কথাগুলোর উপর সবই আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন।